আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আজকে ২ এপ্রিল ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ নিয়ে আসছি তুর্কিপিডিয়া লাইভে। সংবাদ নয়, যেন একটি সাম্রাজ্যবাদের পতনের সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো উপায়েই হরমুজ প্রণালী উন্মুক্ত করতে পারেনি। আমেরিকা তার সর্বশক্তি প্রয়োগ করে ৩টি এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করে শত শত বিমানের বোম্বিং করেও খুলতে পারেনি পৃথিবীর এক ক্ষুদ্র সমুদ্রপথ, হরমুজ প্রণালী। শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট হুমকি দিয়েছে ইরানকে, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে প্রচন্ড আক্রমণ করবে এবং ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেবে। ইরানের বিদ্যুৎ, গ্যাস প্রকল্পগুলো ধ্বংস করে দেবে। কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের এই হুমকি বুমেরাং হয়ে ফিরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। ফিরে এসেছে শত সহস্র মিসাইলের চেয়ে আরো বড় ক্ষতি হয়ে। এবং একটা হুমকির কারণে আমেরিকার শেয়ার মার্কেট থেকে আমেরিকার সেরা ৫০০ কোম্পানির শেয়ারের দাম $৫০০ বিলিয়ন বেশি কমে গিয়েছে, ক্র্যাশ করেছে। এক রাতে হাওয়া হয়ে গেছে $৫০০ বিলিয়ন বেশি। এই যুদ্ধে আমেরিকার এখন পর্যন্ত যুদ্ধের খরচ $১২০ বিলিয়ন। কিন্তু আমেরিকার অর্থনীতির ক্ষতি $৩ ট্রিলিয়ন বেশি। এবং ইরান বলছে তারা এই যুদ্ধকে কমপক্ষে আরো ৬ মাস টেনে নিয়ে যেতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ রকম অর্থনৈতিক পতনের সূচনা করছে আমেরিকার প্রেসিডেন্টের প্রতিটি কথা। বাংলাদেশে একটি বিখ্যাত কবিতা আছে, আপনারা অনেকেই জানেন, গর্তে ছিলি গর্তে থাক, বের হইলেই চিচিং ফাক। যারা বাংলাদেশের সম্পদগুলো লুট করে ভারতে চলে গিয়েছে এবং সেখানের গর্ত থেকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়, তাদের উদ্দেশ্যে জুলাই বিপ্লবীরা এই স্লোগানটি বানিয়েছিল। আজকে ইরানিরা হয়তো ফার্সি ভাষায় ট্রাম্পের জন্য এরকম আরেকটি স্লোগান বানাচ্ছে, চুপ ছিলি চুপ থাক, মুখ খুললেই সর্বনাশ। মার্কিন প্রেসিডেন্ট মুখ খুললেই সর্বনাশ। প্রিয় দর্শক, আমেরিকার অর্থনীতির এই সংবাদ নিয়ে কথা বলবো, সেই সাথে কথা বলবো এবং সংবাদ দেখাবো গত রাতের ইরানের বিধ্বংসী হামলার এবং যুদ্ধ কোন দিকে যাচ্ছে। ইরান এবং হিজবুল্লাহ গতকাল রাতে এই যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে। ইসরায়েল একদিকে মিসাইলের আঘাতে জর্জরিত, অন্যদিকে বন্যায় প্লাবিত। ইরানি এবং হিজবুল্লাহর মিসাইলের আঘাতে ইসরায়েলের ড্রেনেজ সিস্টেম তছনছ হয়ে যাচ্ছে, নোংরা পানি নেমে আসছে রাস্তায়। সেই ছবি ভিডিও ফুটেজ গুলো দেখাবো। কিন্তু আজকে আরো ২টি বড় সংবাদ রয়েছে। ১ নাম্বার সংবাদ, ইসরায়েলি সেনারা লেবাননের ভেতরে কয়েক কিলোমিটার এলাকায় প্রবেশ করেছে, যেখানে প্রচন্ড লড়াইয়ের সম্মুখীন হচ্ছে। মিনিটে মিনিটে ট্যাঙ্কগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে ইসরায়েল প্ল্যান করেছে যে তারা ১০, ১৫, ২০ কিলোমিটার ভেতরে প্রবেশ করে হিজবুল্লাহকে পরাস্ত করবে। কিন্তু হিজবুল্লাহ একটা বড় রেকর্ড করেছে গতকাল। তারা ৬০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল ছুড়েছে ইসরায়েলের বিরুদ্ধে। ৬০০ কিলোমিটার। এই মিসাইলটির নাম স্কাড মিসাইল। এটি সোভিয়েত ইউনিয়নের তৈরি করা একটি মিসাইল। এই মিসাইল ছিল সাদ্দাম হোসেনের মিসাইল। আপনাদের যাদের ২০০৩ সালের যুদ্ধের কথা মনে আছে, আমেরিকার আগ্রাসনের আগে জাতিসংঘের পক্ষ থেকে সাদ্দাম হোসেনকে চাপ দেওয়া হয়েছিল তার থার্ড ক্ষেপণাস্ত্রগুলোকে নিরস্ত্র করার জন্য। সে সময় হ্যান্স ব্ল্যাঙ্ক নামক আণবিক সংস্থার প্রধান ছিল। নানাভাবে ভয়ভীতি দেখিয়ে সাদ্দামকে এই ক্ষেপণাস্ত্রগুলো থেকে নিরস্ত্র করা হয়েছিল। কিন্তু এই ক্ষেপণাস্ত্র নিরস্ত্র করেনি হিজবুল্লাহ। তারা তাদের গহীন টানেলের ভেতরে কতটি ক্ষেপণাস্ত্র লুকিয়ে রেখেছে আল্লাহ ভালো জানে। গতকাল তারা স্কাড ক্ষেপণাস্ত্র ফায়ার করে কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলিদের অন্তরাত্মা। আরো বড় সংবাদ রয়েছে, থার্ড নয়, থার্ডের চেয়ে বড়। এবার ফুঁসে উঠেছে সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে। গতকাল রাতে সিরিয়ার সর্বত্র প্রচন্ড বিক্ষোভ হয়েছে ফিলিস্তিনিদের পক্ষে।
এবং সেই বিক্ষোভের স্বীকৃতি দিয়েছে হামাসের মুখপাত্র আবু উবায়দা। হ্যাঁ, হামাসের একজন আবু উবায়দা নিহত হয়েছে। হামাসের নতুন মুখপাত্রের নামও আবু উবায়দা। আবু উবায়দা সিরিয়ার জনগণকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনের পক্ষে থাকার জন্য। আজকে আমরা ধরে ধরে আমেরিকার প্রেসিডেন্টের সবশেষ বক্তব্য এবং অ্যাকশনের সংবাদগুলো দেখাবো। আগে আমেরিকার বক্তব্য না আগে অ্যাকশন? চলুন আগে যুদ্ধের অ্যাকশন দেখাই, তারপর আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য দেখাবো। দেখুন নেতানিয়াহুকে টার্গেট করে সিরিয়ার জনগণ কি বলছে। আমরা নেতানিয়াহুর উদ্দেশ্যে একটি মেসেজ দিচ্ছি। তোমরা জানিয়ে দাও ফিলিস্তিনের সব জনগণকে, জানিয়ে দাও দারার জনগণ, সমগ্র সিরিয়ার জনগণ ফিলিস্তিনের পক্ষে রয়েছে, গাজার পক্ষে রয়েছে। واذا ما عدل عن قرار الاعدام للاسرى الفلسطينيين ما راح تطلع صواريخ بس من ايران عليه، الحدود السوريه راح تولع وراح تطلع الصواريخ من هون. عن قرار الاعدام ما عدل عن قرار الاعدام للاسرى الفلسطينيين ما راح تطلع صواريخ بس من ايران عليه، الحدود السوريه راح تولع وراح تطلع الصواريخ من هون. تكبير والله اكبر والله اكبر والله اكبر لنا يوم معكم ايها اليهود. প্রিয় দর্শক, এখানে সিরিয়ার নাগরিক বলছিল যে ফিলিস্তিনি ভাইদেরকে জানিয়ে দাও যদি ইসরায়েল ফিলিস্তিনিদেরকে বিনা বিচারে ফাঁসি এই আইন বাতিল না করে তাহলে মিসাইল শুধু ইরান থেকে আসবে না, জ্বলে উঠবে সিরিয়ার সীমান্ত। সিরিয়া প্রস্তুত রয়েছে। প্রিয় দর্শক, সিরিয়ায় গতকাল কি বিপুল পরিমাণ জনগণ রাস্তায় নেমেছিল সেই ভিডিও নিশ্চয়ই তুর্কিপিডিয়া নিউজে আপনারা দেখেছেন। আমরা সিরিয়ার জনগণ যে ফিলিস্তিনের পক্ষে সেই সংবাদটি আপনাদেরকে দেখালাম। এবার চলুন যুদ্ধের ময়দানের সংবাদ দেখি। গতকাল ইসরায়েলে আসছে ইরানি মিসাইল। আপনারা এই যে মিসাইল হিটের ছবি দেখলেন, এটা ইসরায়েলে নয়, এটা বাহরাইনে আমেরিকার ৫ম নৌবহরের সদর দপ্তরে। আমেরিকা নাকি সারা বিশ্বকে নিরাপত্তা দিবে। আমেরিকার নিজের নিরাপত্তা তো নিজে দিতে পারছে না। আমেরিকার ৫ম নৌবহরের সদর দপ্তরে এইভাবে হিট করছে মিসাইল। চলুন দেখে আসি ইসরায়েলিদের দুর্দশার ছবি। যেটি বলছিলাম যে হিজবুল্লাহর রকেটের আঘাতে ইসরায়েলি একটি শহরের ড্রেনেজ সিস্টেম তছনছ হয়ে গেছে। ড্রেনের ময়লা পানি, নোংরা পানি, মানে গুমুতের পানি, যেটা বাংলা ভাষায় খাঁটি বাংলা, গুমুতের পানি দিয়ে সয়লাব ইসরায়েলের রাস্তাঘাট। দুর্গন্ধে মানুষ রাস্তায় নামতে পারছে না। এই নষ্ট পানির জন্য মানুষ রাস্তায় হাঁটতে পারছে না। আকাশেও সমস্যা, স্থলেও সমস্যা, জলেও সমস্যা। নেতানিয়াহু কি দুর্দিন নিয়ে আসলো ইসরায়েলিদের জন্য। এবার আপনারা যে সাউন্ডটি শুনেছেন সেটি হলো অর্থাৎ এটি আতঙ্কগ্রস্ত ইসরায়েলি নাগরিকদের সাউন্ড। তারা দেখছে তাদের এয়ার ডিফেন্স কাজ করছে না, তাদের তাদের আয়রন ডোম কাজ করছে না, আমেরিকার এরো সিস্টেম কাজ করছে না, আমেরিকার থার্ড সিস্টেম কাজ করছে না। কাজ করবে কিভাবে? এগুলো তো দেখতে পারছে না, এগুলোকে অন্ধ করে দেয়া হয়েছে। কারণ বাহরাইনে, কাতারে, কুয়েতে, আমিরাতে হামলা করে রাডার গুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে। এখন টের পাচ্ছে না কোন দিক থেকে মিসাইল আসছে। প্রিয় দর্শক,
যুদ্ধের এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট অনেক বড় বড় কথা বলছে, কিন্তু রক্ষা করতে পারছে না তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে। আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্যে চলে আসি। গতকাল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশাল হুমকি দিয়েছে ইরানকে। Deal, we are going to hit each and every one of their electric generating plants very hard and probably simultaneously. We have not hit their oil, even though that's the easiest target of all, because it would not give them even a small chance of survival or rebuilding. ডোনাল্ড ট্রাম্প বলছে তারা আমেরিকা আমেরিকা নিরুপায় হয়ে এখন ইরানের বিরুদ্ধে হামলা করবে। কোথায় হামলা করবে? ইরানের বিদ্যুৎ কেন্দ্রে। কেন হামলা করবে? যাতে ইরান কোনোদিন দাঁড়াতে না পারে। কিন্তু তেলের ক্ষেত্রে হামলা করবে না। তেলটা আমেরিকার জন্য দরকার। তেলটা আমেরিকাকে কোন জায়গা দিয়ে দিবে? ইরান। ইরানের ইরানের বিদ্যুৎ কেন্দ্রে যদি আক্রমণ হয়, ইরান কি ঘরে বসে থাকবে? ইরান যে পাল্টা আক্রমণ করছে এবং চালিয়ে যাচ্ছে, সেটা প্রমাণ করে ইরান মরণ কামড় দিবে। ইরানের কাছে যা আছে তার সবকিছু নিয়ে একটা ফাইনাল গেমের দিকে যাচ্ছে ইরান। এবং এই যে সংঘাতের সংবাদগুলো, আমেরিকা মনে করেছিল ইরানকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে হয়তো একটা চুক্তির দিকে আসবে, কিন্তু এই হুমকির কাজগুলো আসলে বুমেরাং হয়ে যায় আধুনিক ইকোনমিক সিস্টেমে। আমেরিকার নিজের তৈরি করা পুঁজিবাদী সিস্টেমে যখন মার্কেট আনস্টেবল হয়, মার্কেট যখন দেখে যে সামনে পরিস্থিতি আরো খারাপ হবে, তখন অটোমেটিক ক্র্যাশ করে মার্কেট, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় আবারও $100 পেরিয়ে গিয়েছে ডলারের তেলের দাম। এবং যদি ইরানের বিরুদ্ধে এইরকম বড় হামলা হয়, ইরান আরো পাল্টা হামলা চালায়, তাহলে সবচেয়ে বড় ধরাটা খাবে আমেরিকা নিজে। কারণ তেলের দাম তখন আকাশচুম্বী হবে, কোথায় যাবে কেউ জানে না। এখন আমেরিকান প্রেসিডেন্ট কি বলছে আরেকটু Straight শুনি। and just take it, protect it, use it for your. Go to the strait and just take it. আমেরিকান প্রেসিডেন্ট বলছে যেই দেশগুলো হরমুজ প্রণালী থেকে তেল নেয়, তারা যেন আসে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে। আমেরিকা যেই কাজ করতে পারেনি সেই কাজ কে করবে? খুবই ইন্টারেস্টিং বিষয় আছে। আরেকবার The শুনুন। other way, and the countries of the world that do receive oil through the Hormuz Strait must take care of that passage. They must cherish it. They must grab it and cherish it. They can do it easily. We will be helpful, but they should take the lead in protecting the oil that they so desperately depend on. প্রিয় দর্শক, আমেরিকা আমেরিকা তার সর্বশক্তি দিয়ে হরমুজ প্রণালীকে ওপেন করতে পারেনি। এখন আমেরিকা চাইছে অন্যরা আসুক। অন্যরা কারা আসবে? আমেরিকা এখন পর্যন্ত কোনো শক্তিশালী ইউরোপিয়ান কান্ট্রিকে রাজি করাতে পারেনি হরমুজ প্রণালীর এই অভিযানে অংশগ্রহণ করার জন্য। যুক্তরাজ্য না করে দিয়েছে, ফ্রান্স না করে দিয়েছে, তারপরে ইতালি না করে দিয়েছে, স্পেন না করে দিয়েছে। এই ডোনাল্ড ট্রাম্প এখন মানুষের ব্যক্তি চরিত্র হনন করছে এবং তার ইউরোপিয়ান মিত্রদের অপমান করছে। গতকাল ট্রাম্প যুক্তরাজ্যকে বলেছে, যুক্তরাজ্যের তো কোনো নৌবাহিনী নেই, তাদের কিছু অকেজু বুড়া এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, এগুলো কোনো কাজে দেয় না, এরা একটা কাগজে বাঘ। আজকে ইমানুয়েল ম্যাক্রনের বউ নিয়ে টানাটানি করছে, কয় ম্যাক্রনকে আমি বলেছিলাম হরমুজে আসতে, আসলো না। ম্যাক্রন বলছে যুদ্ধ শেষ হলে আসবে। এই ম্যাক্রন তো বউয়ের হাতে চর থাপ্পড় খাওয়া লোক। অর্থাৎ ম্যাক্রনের দাম্পত্য কলহকে টেনে আনছে প্রেসিডেন্ট ট্রাম্প, ফ্রান্সকে টেনে না আনতে পারে। এখন মজার ব্যাপার হলো, হরমুজ প্রণালী খোলার জন্য ট্রাম্প একটা আলোচনার বৈঠকের আয়োজন করেছে। সেই বৈঠকে কোন দেশগুলোর সাথে আলোচনা করবে? সেখানে সৌদি আরব নেই, কাতার নেই, পাকিস্তান নেই, কুয়েত নেই। যে দেশগুলো প্রতিবেশী দেশ হরমুজের, আছে হলো আলবেনিয়া, অস্ট্রেলিয়া, তারপরে আছে আপনার মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, পানামা, স্লোভেনিয়া, ত্রিনিদাদ এন্ড টোবাগো। এই দেশগুলোকে নিয়ে
হরমুজ প্রণালী খোলার জন্য ট্রাম্প চেষ্টা করছে। এখানে খুব মজার একটি বক্তব্য দিয়েছে একজন ইরানি জেনারেল মহসিন রেজাই। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প কেন, পৃথিবীর সবগুলো দেশ একসাথে যদি আসে হরমুজ প্রণালী খুলতে, সেটা সম্ভব না, সেটা পারবে না। ইরান একা হরমুজ প্রণালী বন্ধ করে রাখতে পারবে। কেন কেন পারবে না, সেই কথাটাও তিনি ব্যাখ্যা করেছেন। চলুন শুনে আসি মহসিন রেজাইর কণ্ঠে তার ব্যাখ্যা। توضیح خواهم داد که چرا تنگ هرمز کسی نمیتونه باز بکنه. ما ایران میتونه تنگ هرمز رو ببنده، اما همه دنیا هم جمع بشن نمیتونن تنگ هرمز رو باز کنن. همینجا میخواید بفرمایید چون بحث رو اشاره کردید، علتش چیه؟ ببینید علتش اینه که تنگ هرمز یک موقعیت প্রিয় দর্শক, আমেরিকার অবস্থাটি এখন ঠিক এই গরুর মতো যে বিশাল শক্তি নিয়েও বেকায়দায় রয়েছে, কোনোভাবেই হরমুজ প্রণালী খুলতে পারেনি তার মিত্রদেরকে রক্ষা করতে। কিন্তু ট্রাম্পের চাপাবাজি আছে, ট্রাম্প নাকি ইসরায়েলের, সৌদি আরবের কোনো ক্ষতি হতে দেবে না। Thank our allies in the Middle East, Israel, Saudi Arabia, Qatar, the UAE, Kuwait, and Bahrain. They've been great, and we will not let them get hurt or fail in any way, shape, or form. এখানে একটা কথা আছে বাংলা ভাষায় যে ল্যাংটার আবার শরম কি। আপনারা দেখতে পাচ্ছেন যে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত কেউ তেল বিক্রি করতে পারছে না, তাদের তেল সম্পদ মানে ধ্বংস হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা তাদের কোনো ক্ষতি হতে দেব না। ইসরায়েলের মধ্যে এইভাবে মিসাইল পড়ছে, ট্রাম্প নাকি এখনো ক্ষতি হতে দিবে না। এইসব জারিজুরি সব শেষ হয়ে যাচ্ছে। আজকে লাইভের শেষ দিকে যেই কথাটি বলবো, সেই কথাটি হলো এই হরমুজ প্রণালীতে এসে থমকে দাঁড়িয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ, এবং আমেরিকা তার সকল শক্তি প্রয়োগ করেও যেমন হরমুজ প্রণালী খুলতে পারেনি, হরমুজ প্রণালী খোলার কোনো সম্ভাবনা নেই। আমেরিকা F-16 দিয়ে ব্যর্থ হয়েছে, F-15 দিয়ে ব্যর্থ হয়েছে, F-35 দিয়ে ব্যর্থ হয়েছে। আমেরিকার 16টি MQ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান, যার এক একটির মূল্য $30 মিলিয়ন। আমেরিকার $500 মিলিয়ন শুধু ড্রোন ধ্বংস হয়েছে এখানে। এবার আমেরিকা আরেকটা নতুন বিমানের ভয় দেখাচ্ছে ইরানকে। সেই বিমানটি আপনারা আমাদের স্ক্রিনে দেখছেন। আমেরিকা এই বিমানটি কিছুদিন আগে ব্যবহার করেছে ইরাকের সেনাবাহিনীর বিরুদ্ধে। এই বিমানটির নাম A-10 থান্ডারবোল্ট 2 বিমান। আমেরিকার অলরেডি 10টা বিমান এই অঞ্চলে আছে, আরো 18টা বিমান পাঠাচ্ছে। এই বিমানগুলো কি করে? এই বিমানগুলো আসলে ক্লুজ এয়ার সাপোর্ট দেয়, অর্থাৎ গ্রাউন্ড ইনভেশন হলে, স্থল অভিযান হলে তাদেরকে সহযোগিতা করে। এবং এই বিমানের একটা শক্তিশালী কামান আছে মিসাইলের পাশাপাশি। এই কামানটি একসাথে প্রতি মিনিটে 3900 রাউন্ড গুলি ছুটতে পারে। আমেরিকা এই ধরনের যন্ত্রপাতি দিয়ে ইরানকে ভয় দেখানোর চেষ্টা করছে। আসলে কি ইরানকে ভয় দেখানো সম্ভব? যে ইরান দমে যায়নি B-2 বোম্বার বিমানের আঘাতে, যে ইরান দমে যায়নি B-52 বিমানের আঘাতে, সে ইরান থান্ডারবোল্টের আঘাতে দমে যাবে? কি মনে করেন? যেটি বলছিলাম যে এই ইরান আক্রমণ হয়তো মার্কিন সাম্রাজ্যবাদের পতনকে ঘনিয়ে নিয়ে আসছে, এবং হরমুজ প্রণালী থেকেই হয়তো ইতিহাসের একটা বড় সাম্রাজ্যবাদী শক্তি পতনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই পতন যতটা না আমেরিকার সামরিক শক্তির পতন হচ্ছে, তার চেয়ে বড় অর্থনৈতিক শক্তির পতন হচ্ছে। আমেরিকা যতই বলুক হরমুজের তেল আমেরিকার না হলেও চলবে, কিন্তু হরমুজের তেল বন্ধ হয়ে গেলে আমেরিকার অর্থনীতির 12টা বাজবে। আমেরিকার আরো 2টা ক্ষতি আছে। 1 নাম্বার ক্ষতি, আরব রাষ্ট্রগুলো যারা আমেরিকাকে বিলিয়ন বিলিয়ন ডলার দিত তাদের নিরাপত্তা দেওয়ার জন্য,
তারা আর আমেরিকাকে এই খাতিরটা করবে না। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার এই দুধেল গাভী দোহনের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বলেছিল যে ইউক্রেন যুদ্ধে আমাদের কত বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, আমি সেটা পুষিয়ে দিয়েছি আরব রাষ্ট্রগুলো থেকে। আমি কয়েক ট্রিলিয়ন ডলার আদায় করেছি আরব আমিরাত, সৌদি, কাতার থেকে। এই টাকাগুলো আর আমেরিকায় এভাবে যাবে না। তারা তখন বিকল্প শক্তিশালী মিত্র খুঁজবে, হয় রাশিয়া, নয় চায়না, নতুবা তুরস্ক। এবং হরমুজ প্রণালীর ক্ষতি করার মাধ্যমে আমেরিকা আসলে ক্ষমতা তুলে দিচ্ছে অনিচ্ছাকৃতভাবে তুরস্কের হাতে। আমরা গতকালকের লাইভে বলেছিলাম যে ন্যাটোর সাথে বাড়াবাড়ি করে হুমকি ধামকি দিয়ে আমেরিকা ন্যাটোকেও তুরস্কের কাছে নির্ভরশীল করে দিচ্ছে। আমেরিকা যদি অভিমান করে ন্যাটো ছেড়ে চলে যায়, তখন ন্যাটোতে রাজাধিরাজ হবে তুরস্ক, ন্যাটোর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হবে তুরস্ক। পুরো ইউরোপ তখন তুরস্ককে সমীহা করে চলতে হবে। ইতিমধ্যেই তুরস্ক ঘোষণা দিয়েছে তুরস্কে তৈরি করা পণ্য এখন থেকে মেড ইন ইউরোপ হবে, ইউরোপের মার্কেটে অবাধে প্রবেশ করবে। তখন তুরস্কের উপর নির্ভরশীল হবে ইউরোপের অর্থনীতি। কিন্তু আরেকটা বড় খেলা হলো, তুরস্ক ইতিমধ্যেই প্ল্যান নিয়ে আগাচ্ছে সুলতান আব্দুল হামিদের হেজাজ রেলওয়ে। যদি হরমুজ বন্ধ হয়ে যায়, আরব রাষ্ট্রগুলোর তেল, গ্যাস, পণ্য সামগ্রী বিশ্ববাজারে যাবে তুরস্কের মাধ্যমে। দেখুন, এই যে একটা মানচিত্র, সুলতান আব্দুল হামিদ 1908 সালে ইস্তাম্বুল থেকে মদিনা পর্যন্ত যে রেলওয়ে তৈরি করেছিল, সেই রেলওয়ে প্রজেক্ট আবার নতুন ভাবে রিভাইভ করছে তুরস্ক। সিরিয়ার জ্বালানি মন্ত্রীর সাথে গভীরভাবে আলোচনা করছেন তুরস্কের সিরিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত ইলমাজ। এখানে এই রেলপথটি চালু হলে আরব রাষ্ট্রগুলো স্থলপথে আবারও কানেক্টেড হয়ে যাবে তুরস্কের সাথে। ইতিমধ্যেই ইরাকের সাথে পাইপলাইন আছে এবং গালফের তেল, গ্যাস সবকিছু ইরাকের উপর দিয়ে তুরস্কে দিয়ে বিশ্ববাজারে প্রবেশের সুযোগ আছে। অর্থাৎ এখানে আমেরিকা যদি ইরানের মতো একটি মুসলিম পাওয়ারকে দুর্বল করতে চায়, তখন আরেকটি মুসলিম পাওয়ার শক্তিশালী হয়ে যাচ্ছে। যেটি বলতে চাচ্ছি যে আমেরিকার এই যুদ্ধে লাভের কোনো জায়গা নেই। আমেরিকা সব দিক থেকে একটা লুজার কান্ট্রি হতে যাচ্ছে। যদি ইরান প্রধানত নয়, ইরানকে দুর্বল করার চেষ্টা করে আমেরিকা, তাহলে এই শক্তির ভ্যাকুয়ামটা আমেরিকা ফিল আপ করতে পারবে না, এটা ফিল আপ করবে তুরস্ক। আজকের লাইভের শেষ দিকে আরেকটা গুরুত্বপূর্ণ সংবাদ দেই, সেটি হলো তুরস্ক প্রায় $40 বিলিয়ন খরচ করে এয়ার ডিফেন্স স্টিল ডোম তৈরি করছে। দিন রাত 24 ঘন্টা শিফটে কাজ করছে তুরস্কের ইঞ্জিনিয়াররা। আগামী দিনের মধ্যপ্রাচ্যকে, মুসলিম বিশ্বকে এয়ার ডিফেন্স দিয়ে নিরাপত্তা দিবে তুরস্ক। আর ইউরোপকে যারা এয়ার ডিফেন্স দিত আমেরিকা, সেই আমেরিকার মধ্যপ্রাচ্যের বেশিরভাগ এয়ার ডিফেন্স ধ্বংস যাওয়াতে তারা ইউরোপকে টাইম মতো সাপ্লাই দিতে পারবে না। তারা এখন ইসরায়েলকে ক্ষতি হওয়া এয়ার ডিফেন্স গুলো রিপেয়ার করতেই তাদের আগামী দশক কেটে যাবে। যে কারণে সুইজারল্যান্ড অলরেডি আমেরিকাকে দেওয়া কিস্তির টাকা বন্ধ করে দিয়েছে, বলেছে আমাদের পেট্রিয়ট টাইম মতো দিতে হবে। টাইম মতো দেওয়ার অঙ্গীকার না করলে আর একটা টাকাও আমেরিকাকে দেয়া হবে না। শুধুমাত্র পেট্রিয়টের টাকা না, আমেরিকার F-35ও আসবে কিনা টাইম মতো সেটা নিয়ে টেনশনে সুইজারল্যান্ড। সেটার টাকাও তারা বন্ধ করার চিন্তা করছে। আমেরিকার গোলাবারুদ টাইম মতো পাবে কিনা সুইজারল্যান্ড সেটা নিয়েও টেনশনে আছে, কারণ আমেরিকার গোলাবারুদের ভান্ডারে টান পড়েছে। 40% অ্যামিউনিশন অলরেডি ফিনিশড। সুতরাং ইউরোপ থেকে আমেরিকা অস্ত্র ব্যবসার যে ব্যবসাটা ছিল সেটা চাঙ্গে উঠছে। মধ্যপ্রাচ্য থেকে পেট্রোডলার নেয়ার যে ব্যবসা ছিল সেটাও চাঙ্গে উঠছে। $39 বিলিয়ন নিয়ে বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশটি যে কোনো সময় ধসে পড়তে পারে। আমেরিকা হয়তো ফকির হয়ে যাবে না। আমাদের অনেক দর্শক আমেরিকায় আছেন, আপনারা অতিরিক্ত আতঙ্কিত হবেন না। আমেরিকা ফকির হয়ে যাবে না। আমেরিকা অনেক বড় দেশ, তার ভেতরে অনেক ন্যাচারাল রিসোর্স আছে, কিন্তু আমেরিকার এই দাপটটা থাকবে না। আমেরিকার এই হুমকি ধামকিটা পৃথিবীতে আমাদের সন্তানরা আর শুনবে না। আমেরিকার মানুষকে ক্ষতি করার এই শক্তিটা থাকবে না। আমেরিকান ফাইটার জেট গুলো
ফিরে যাবে তাদের হ্যাঙ্গারে, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো ফিরে যাবে তাদের শান্ত বন্দরে। বিশ্ব দেখবে নতুন শক্তি, চীন, তুরস্ক, রাশিয়া। আজকের নিউজ লাইভ আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। এই বিশ্ব বাস্তবতা, জিও পলিটিক্স বোঝার জন্য একটা ন্যূনতম লিটারেসি আছে। অনেক মানুষ এটা বুঝতে পারে না, যে কারণে তারা ভাবে যে ইরান তো শেষ হয়ে যাচ্ছে, আমেরিকা তো ইরানকে ধ্বংস করে দিচ্ছে। ইরান শেষ হচ্ছে না। ইরানকে আমেরিকা যতটুকু হিট করছে তার 10 গুণ আঘাত বুমেরাং হয়ে আমেরিকার অর্থনীতিতে পড়ছে। যেটা আজকের লাইভের জিস্ট। আমেরিকা হুমকি দিলে, ট্রাম্প হুমকি দিলে শেয়ার মার্কেট কলাপস করে আমেরিকার, পুড়ে যায় আমেরিকান ডলার। এবং এটি খুব অল্প সময়ের ব্যবধান। আমেরিকান ডলার আর বিশ্ববাজারে কারেন্সি হিসেবে থাকবে না, কাগজের মুদ্রায় পরিণত হবে। আমেরিকা পরিণত হবে কাগুজে বাঘে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ।